আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.4 অনুশীলনীর বলা আছে যে লসাগু নির্ণয় করো। এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে 21 থেকে 28, কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব কোশ্চেন 21, 22 এবং 23 নম্বর নিয়ে। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক 21 নম্বরটি নিয়ে আলোচনা শুরু করি, যে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব। তাহলে দেখো যে এখানে আমাদের 21 নম্বরটি প্রথম রাশি কি দেওয়া ছিল, যে a পাওয়ার 5 b স্কয়ার c ইনটু, আর 2 নম্বর রাশি কি দেওয়া আছে বা দ্বিতীয় রাশি দেওয়া ছিল a b পাওয়ার 3 c স্কয়ার, এবং তৃতীয় রাশি দেওয়া আছে যে a টু the power 7 b টু the power 4 এবং c টু the power 3। তাহলে এখান থেকে দেখো যে প্রথম রাশি আমাদের কি ছিল, যা ছিল আমি তাই লিখেছি, a পাওয়ার 5 b স্কয়ার c। আর আমাদের দ্বিতীয় রাশি কি ছিল, যে a b কিউব c স্কয়ার। আবার তৃতীয় রাশি ছিল আমাদের a পাওয়ার 7 b পাওয়ার 4 এবং আর সাথে দেওয়া আছে c কিউব। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে কিভাবে লসাগু নির্ণয় করব। তাহলে দেখো যে লসাগু এর পূর্ণরূপ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? তাহলে এখানে আমরা লসাগু কিভাবে নির্ণয় করব, আমরা দেখব যে যে চলকগুলো একই রকম, সেগুলো নিতে হবে। যদি একই রকম না হয় সেগুলো নিতে হবে। তাহলে যেগুলো একই রকম এর মধ্যে থেকে দেখব যে যেটির পাওয়ার বেশি বা যার পাওয়ার বড় সেটিকে নিতে হবে। তাহলে বড় পাওয়ার হলো এখানে কি, যে a পাওয়ার 7। এই যে তিনটি চলক এখানে ছিল প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে এবং তৃতীয় রাশিতে, এখান থেকে আমি দেখতেছি যে a পাওয়ার 7 হলো সবচেয়ে বড়, তাহলে আমি এটা নিলাম। এরপরে দেখো যে b এর ক্ষেত্রে b স্কয়ার আছে, এখানে এটা হলো b টু the power কিউব আছে, আর এখানে b পাওয়ার 4 আছে। এখান থেকে দেখতেছি যে b পাওয়ার 4 বড়, তাহলে এটা আমাদের নিতে হবে। এরপরে হলো c, এখানে c আছে, এখানে c স্কয়ার আছে, এখানে c কিউব আছে, তাহলে এখান থেকে আমাদের কি নিতে হবে, c কিউব নিতে হবে। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি, a পাওয়ার 7 b টু the power 4 c টু the power 3। এটাই হলো আমাদের 21 নম্বর অঙ্কটির লসাগুর অ্যান্সার। ওকে, আশা করি 21 নম্বরটি সকলে বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 22 নম্বরটি দেখি। দেখো 22 নম্বরটির কোশ্চেন দেওয়া আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে এখানে প্রথম রাশি দেখো, প্রথম রাশি সমান যা ছিল আমি তাই লিখেছি, যে 5a স্কয়ার b কিউব c স্কয়ার। এখন দেখো তো দ্বিতীয় রাশি কি ছিল, যে 10ab স্কয়ার c কিউব। এই 10 কে দেখো তো আমি এভাবে লিখতে পারি না, যে 2 into 5 আমি মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিয়েছি। ওকে, এরপরে দেখো ab স্কয়ার c কিউব ছিল, আমি তাই লিখেছি। এরপরে তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি আমাদের কি ছিল, যে 15ab কিউব c ছিল। তাহলে এই যে 15 কে আমি এভাবে লিখতে পারি না, যে 3 into 5 মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিয়েছি। এরপরে ab কিউব c আছে, আমি তাই লিখেছি। এখন আমরা লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু করার কন্ডিশন হলো কি, যেগুলো মিলে যায় প্রত্যেকটি রাশির ক্ষেত্রে দেখবো যেগুলো মিল আছে সেগুলো নিব, যেগুলো মিল নাই সেগুলোও নিতে হবে। দেখো যে প্রথম রাশিতে 5 আছে, 5 নিব 5, দ্বিতীয় রাশিতে 5 আছে এবং তৃতীয় রাশিতে 5 আছে, তাহলে আমরা একটি 5 নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে আর কোনো কনস্ট্যান্ট মান বা ধ্রুবক সংখ্যা নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে 2 আছে, কিন্তু তৃতীয় রাশিতে 2 নাই, তবু আমাদের 2 নিতে হবে। এটা হলো লসাগুর বৈশিষ্ট্য। আবার দেখো তৃতীয় রাশিতে 3 আছে, আর কোথাও 3 নেই, আমাদের 3 নিতে হবে। ওকে, এরপরে দেখো চলকের ক্ষেত্রে যদি এখন যাই, দেখো প্রথম রাশিতে a স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে a আছে এবং তৃতীয় রাশিতে a আছে। তাহলে এখান থেকে দেখবো যে সবচেয়ে বড় কোনটি, তাহলে সবচেয়ে বড় হলো এই তিনটির মধ্যে a স্কয়ার, তাহলে a স্কয়ার নিলাম। এরপরে দেখো যে এই যে প্রথম রাশিতে b কিউব আছে, দ্বিতীয় রাশিতে b স্কয়ার আছে এবং তৃতীয় রাশিতে b কিউব আছে। তাহলে এখান থেকে আমরা কি নিব, দেখতেছি যে b কিউব বড়, দুইটির মধ্যে b কিউব আছে এবং b কিউব বড়, তাহলে b কিউব নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে c স্কয়ার আছে, আবার দ্বিতীয় রাশিতে দেখো যে c কিউব আছে, আবার তৃতীয় রাশিতে দেখো যে c আছে, তাহলে এখান থেকে আমরা কি নিব, c কিউব নিব। তাহলে এটাই হলো আমাদের নির্ণয়ে লসাগু।
তাহলে 22 নম্বর কোশ্চেনটির লসাগু কি? যে দেখো 22 নম্বর কোশ্চেনটির লসাগু যদি এখন আমি এখানে গুণ করে দেই, তাহলে 5 দোকানে 10, 3 দশে 30, এখানে হলো কি 30, এখানে হলো a স্কয়ার, এরপরে হলো b কিউব, c কিউব, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, আশা করি সকলে 22 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি 22 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 23 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 23 নম্বর অঙ্কটি কয়টি রাশি দেওয়া আছে? যে একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এটাকে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব? দেখো যে প্রথম রাশি যা ছিল আমি তাই লিখেছি, যে 3x কিউব y স্কয়ার। এরপরে দেখো যে দ্বিতীয় রাশি কি ছিল? যে 4xy কিউব z ছিল। ঠিক আছে, আমি এই যে 2 যেটা ছিল, বা সরি 4 যেটা ছিল, এটাকে আমি মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিয়েছি, 2 into 2 লিখতে পারি, লিখলাম। এরপরে xy কিউব z ছিল, আমি লিখেছি। এরপরে দেখো যে তৃতীয় রাশি যা ছিল আমি তাই লিখেছি, যে 5x টু দি পাওয়ার 4 y স্কয়ার z স্কয়ার। আর এখানে চতুর্থ রাশি কি দেওয়া ছিল? যে 12x y টু দি পাওয়ার 4 z স্কয়ার। এখানে দেখো যে এই যে 12 কে আমি এভাবে ভেঙে লিখেছি, 2 into 2 into 3, এটা কি x y পাওয়ার 4 z স্কয়ার। এখন আমরা লসাগুর বৈশিষ্ট্য কি জানি? যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলোও নিতে হবে। এখন দেখো এই যে প্রথম রাশিতে দেখো যে 3 আছে, দ্বিতীয় রাশিতে দেখো যে 3 নাই, আবার তৃতীয় রাশিতে দেখো যে 3 নেই, কিন্তু চতুর্থ রাশিতে আবার দেখো 3 আছে। তাহলে আমরা একটি 3 নিলাম। ওকে, এরপরে দেখো যে তৃতীয় রাশিতে এই যে একটি 2 আছে, আবার তৃতীয় রাশিতে দেখো যে 2 নেই, আবার চতুর্থ রাশিতে দেখো যে 2 আছে, এই যে আমি আরেকটি 2 নিলাম। এরপরে দেখো যে আবার দ্বিতীয় রাশিতে 2 আছে, তৃতীয় রাশিতে 2 নেই, চতুর্থ রাশিতে আবার দেখো 2 আছে, তাহলে আমরা এই যে একটা 2 নিলাম। আবার দেখো যে তৃতীয় রাশিতে 5 আছে, আর কোনো রাশিতেই 5 নেই, তাহলে আমরা এই যে 5 নিলাম। ওকে, আর কোনো কনস্ট্যান্ট সংখ্যা নেই। এখন আমরা চলকের ক্ষেত্রে যাই। দেখো এই যে প্রথম রাশিতে x কিউব আছে, দ্বিতীয় রাশিতে দেখো যে x আছে, তৃতীয় রাশিতে দেখো যে x পাওয়ার 4 আছে, আবার চতুর্থ রাশিতে দেখো যে x আছে। তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে বড় হলো কোনটি? x পাওয়ার 4। তাহলে এই যে আমরা x পাওয়ার 4 লিখবো এখন। এরপরে দেখো যে y, প্রথম রাশিতে y স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে দেখো যে y কিউব আছে, তৃতীয় রাশিতে দেখো যে তৃতীয় রাশিতে দেখো যে y পাওয়ার 4 আছে। তাহলে এখান থেকে সবচেয়ে বড় হলো y পাওয়ার 4, তাহলে y পাওয়ার 4 দিলাম। ওকে, এরপরে দেখো যে z এর ক্ষেত্রে দেখো প্রথম রাশিতে z নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে z আছে, দ্বিতীয় রাশিতে এই যে z আছে, আবার এই যে তৃতীয় রাশিতে z স্কয়ার আছে, আবার চতুর্থ রাশির মধ্যে z স্কয়ার আছে। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি? z স্কয়ার নিব। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো 3 into 2 into 2 into 5, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60, তাহলে এখানে আমরা 60 পাচ্ছি। আর এখানে কি ছিল? x পাওয়ার 4 y পাওয়ার 4 বা y to the power 4, আর এখানে হলো কি z স্কয়ার। এটাই হলো আমাদের 23 নম্বর অঙ্কটির লসাগুর অ্যান্সার। আশা করি সকলে অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।